থাকবে না, থাকবে না, কম্পিউটার জ্ঞানহীন কেউ থাকবে না। তাই কম্পিউটার শেখাতে চলে আসলাম আমি সঞ্জিত মালাকার, ইনস্ট্রাক্টর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুর থেকে। কম্পিউটার শিখতে আগ্রহী নতুন শিক্ষার্থীদের জানাই অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার অপারেশন কোর্সের এ পর্যায়ে সেভ এবং সেভ অ্যাজ সম্পর্কে জানব। সেভ এবং সেভ অ্যাজ প্রতিটা সফটওয়্যার ক্ষেত্রেই কাজে লাগে, নট অনলি ফর মাইক্রোসফট ওয়ার্ড। এনিওয়ে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সেভ এবং সেভ অ্যাজ সম্পর্কে জানব। সেভ অ্যাজ হচ্ছে সর্বপ্রথম কোনো একটি সফটওয়্যারে কাজ করার পর ওই ফাইলটি সর্বপ্রথম কোনো নির্দিষ্ট স্থানে রাখার প্রক্রিয়াটাই হচ্ছে সেভ অ্যাজ। অন্যদিকে সেভ হচ্ছে ওই নির্দিষ্ট স্থানে রাখা ফাইলটিতে প্রতিনিয়ত কাজ করে ওই একই জায়গায় রাখার প্রক্রিয়াটাই হচ্ছে সেভ। এখন প্র্যাকটিক্যাল কাজ করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কম্পিউটার অন হলে সর্বপ্রথম যে স্ক্রিনটা ভেসে ওঠে এটাকে বলা হয় হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপ অংশতে ফাইল রাখা নিরাপদ না, তবু আমরা রেখে দেই, আবার প্রয়োজন অনুসারে অপারেটিং সিস্টেম চেঞ্জ করার পূর্বে অনতসরি নেই। এনিওয়ে, দিস পিসি এই আইকনটিতে ডাবল ক্লিক করে ঢোকার পরে কতগুলো ড্রাইভ দেখা যাচ্ছে। এই যে প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা ড্রাইভ। এই সি ড্রাইভে আমরা কোনো কিছু রাখবো না, এখানে অপারেটিং সিস্টেম থাকে। কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলো প্রবলেম হলে এই সি ড্রাইভে যা কিছু আছে সব কিছু প্রয়োজনে ডিলিট করে রাখতে হয়। এই জন্য আমরা DEF, মোট কথা সি ড্রাইভ বাদে অন্যান্য যে ড্রাইভগুলো আপনার কম্পিউটারে থাকবে সেখানে আপনারা রাখবেন। আমি এখন এই ড্রাইভটিতে প্রবেশ করলাম, করার পর এই ফাঁকা অংশটিতে একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমি এখানে রাইট বাটন চাপ দিয়ে নিউতে আসার পরে ফোল্ডারে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এরকম অংশ চলে আসলো। কিবোর্ডের প্যাকেজে একটা ক্লিক করলাম। এখন শিফট শব্দ অবস্থায় প্রথম যে অক্ষরটা চাপ দিব সেটা বড় হাতের হবে, সেজন্য আমি শিফট শব্দ অবস্থায় বেসিক বি লিখলাম, বি চাপ দিলাম। এখন বাকি অংশগুলা শিফট শব্দ ছেড়ে দিয়ে লিখে ফেললাম। আমার একটা ফোল্ডার হয়ে গেল। এখন এন্টার দিলে ফোল্ডারটা হয়ে গেল। আমি এটা কোথায় রাখছি? এই যে অ্যানিমেশন ড্রাইভে বেসিক কম্পিউটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এটা মনে রাখতে হবে। কোথায়? অ্যানিমেশন ডি ড্রাইভের অ্যানিমেশন ড্রাইভে। এখন আমি এটা ক্লোজ করে দেই। এখানে আমরা ওয়ার্ড লিখে সার্চ দিতে পারি, তাহলে আমাদের ওয়ার্ড চলে আসবে। আমি এখানে ওয়ার্ড লিখলে ওয়ার্ড চলে আসবে। আরেকভাবে আসতে পারে, সরাসরি যদি আমরা ওপেন করতে চাই তাহলে আরো সহজ হয়, সেটা হচ্ছে এই রান আইকনে এখানে এসে যদি উইন ওয়ার্ড লিখে ওকে দেই তাহলে সরাসরি আমাদের ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এটা একটা কমপ্লেক্স মনে হবে যেহেতু আপনারা নতুন, আমি ক্লোজ করে দেই। এই সার্চ বারে এসে আমি ওয়ার্ড লিখবো, ওয়ার্ড লিখলে ওয়ার্ড সফটওয়্যার এখানে শো করবে। এখন লেফট বাটন ক্লিক করে ওটা ওপেন করলাম, করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা ক্লিক করে নিলাম। এখানে কিছু একটা লিখি। বাংলাদেশ is a small country. Dhaka is the capital city of Bangladesh. সাপোজ আমি এতটুকু অংশ লিখেছি। এখন আমি যদি ফাইলে এসে সংরক্ষণ করার জন্য ফাইলে এসে সেভে ক্লিক করি, সেভে যদি ক্লিক করি তাহলে এটা সেভে দিয়ে চলে যাচ্ছে। ওই যে বলছিলাম সর্বপ্রথম একটি কাজ নির্দিষ্ট স্থানে রাখার প্রক্রিয়াটা সর্বপ্রথম কোনো সফটওয়্যারে কোনো কাজ সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াটা হচ্ছে সেভ অ্যাজ। এই যে এখন সেভ দিয়ে চলে আসছে। এখন আমি কোথায় যাবো? ব্রাউজে ক্লিক করলাম, করার পর এই ফাইলটা আমি কোথায় রাখবো? ওই যে অ্যানিমেশন ড্রাইভে। সেজন্য কি করতে হবে? এই যে এটা আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে টানবো, টানার পর এই যে দেখা যাচ্ছে অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করার পরে আমি ওই ফোল্ডারটা বুঝবো বেসিক কম্পিউটার। এই যে বেসিক কম্পিউটার দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে ওপেন দিতে পারি, বা আমার যে ফাইল নেমটা একটু অন্যরকম দিতে পারি। ফাইল নেম শুধু বাংলাদেশ দিয়ে দিলাম,
আর হচ্ছে বেসিক কম্পিউটার, এখানে একটা ক্লিক করে ওপেন দিলাম। এরপরে সেভ, এই যে সেভ লেখাটা দেওয়া আছে, এই সেভে ক্লিক করলাম। এখন ক্লোজ করে দেই। এটা সেভ যেহেতু হয়েছে, সেভ করার পরে আমি আবার এখানে একটা ক্লিক করতে পারি, ক্লোজ করে দেই। এই যে এটা হচ্ছে সেভ এর প্রক্রিয়া। এখন দিস পিসিতে যাই, যাওয়ার পর অ্যানিমেশনে যাই, বেসিক কম্পিউটারে গেলাম, এই যে আমার ফাইলটা চলে আসছে বাংলাদেশ নামের, আসছে। একটু আগে আমরা খেয়াল করছিলাম এই ওয়ার্ড ওপেন করার পরে যদি আমি ফাইলে ক্লিক করি তাহলে এটা সেভ এজে চলে যেত, সেভ না থেকে। কিন্তু এখন সেটা হবে না। এখন মনে করুন এখানে আমি অন্য একটা কিছু লিখি, এটি সিটুয়েটেড ইন রিভার অফ বুড়িগঙ্গা, লিখে ফেললাম। এখন যদি আমি ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দেখেন সেভ হয়ে গেছে, সেভ যায় নাই। আমরা সেভ কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করতে পারি। মাঝে মধ্যে কাজ করা অবস্থায় কন্ট্রোল এস চাপ দিবেন, তাহলে আপনাদের ফাইলটা সেভ থাকবে। এখন আমি এটা ক্লোজ করে দেই। এই তো দিস পিসিতে গেলাম, অ্যানিমেশনে গেলাম, বেসিক কম্পিউটার ফোল্ডারটিতে গেলাম, এই যে আমার ফাইলটা এখানে চলে আসছে। এটা আরো ইজি করার জন্য আমাদের এখানে সার্চ দিয়ে ওয়ার্ড লিখতে হবে না, আরো ইজি ওয়ে আছে। সেই ক্ষেত্রে ওটা সরাসরি সেভ করা যায়, সেভ এজ বলা দরকার নাই। ধরুন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখানে করার পর ফোল্ডারটা এখানে চলে আসছে। ব্যাক স্পেসে কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিয়ে এখানে দিলাম সিএসি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমি ইন্টার যদি চাপ দেই তাহলে আমার এটা ফোল্ডার হয়ে গেল। এই সিএসসি ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে ঢুকলাম, রাইট বাটন চাপ দিয়ে নিউতে আসলাম, আসার পর এই যে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করলাম মাউসের লেফট বাটন। এই যে এখন একটা ফাইল নেম দিতে পারি অন্য কিছু, যেমন সিএসসি দিলাম বা ওয়েব ডিজাইন দিলাম, ইন্টার দিলাম, এটা আমার একটা ফাইল হয়ে গেল। সেক্ষেত্রে আমার এখানে ওয়ার্ড লিখে সার্চ দিয়ে লিখে সেভ এজ করার দরকার নাই। এখন এই ফাইলটিতে ডাবল ক্লিক করে ঢুকবো, লিখবো আর কন্ট্রোল এস দিব। এটা একটা সহজ ওয়ে। একজন ওয়েব ডেভেলপারের জন্য কি শিখতে হয়? HTML, CSS, জাভা, পাইথন, বুটস্ট্র্যাপ। আমি এখন যদি কিবোর্ডের কন্ট্রোল চাপ দেওয়া অবস্থায় এস চাপ দিয়ে এটা সেভ হয়ে যাবে। ফাইলে গেলাম, সেভ হয়ে গেল, সেভ এর দরকার পড়বে না এখন। এটা একটা সহজ ওয়ে। এই যে দেখুন এখন আমার এই যে সিএসসি ফোল্ডার যদি যাই তাহলে আমার এই ফাইলটা চলে আসবে। এটা একটা পপুলার ওয়ে কাজ করার ক্ষেত্রে। এখন আমি এখানে এসে যদি অন্য কিছু আরো লিখি, যেমন গ্রাফিক্স ডিজাইন, এই জন্য আমাদের কি কি দরকার? ফটোশপ, ইলাস্ট্রেটর লিখলাম। এখন আমি কন্ট্রোল এস দিব, চলে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের সমস্ত টিউটোরিয়াল সেভ এবং সেভ এস ব্যাপারটা কি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিভিন্ন মেনু সম্পর্কে ধারাবাহিকভাবে শিখবো। এভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো। যদি আপনারা পাশে থাকুন এবং মনোযোগ সহকারে টিউটোরিয়াল দেখুন এবং কাজ করুন, প্র্যাকটিস করুন ইত্যাদি।